ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন এইচএসসি কুমিল্লা বোর্ডের 23 সালের কোশ্চেন সলভ করব। There is a voice saying, একটা কথা আছে যে একটা প্রবাদ বাক্য আছে যে ইউনাইটেড উই স্ট্যান্ড, একতায় উত্থান। মানে একতায় মানে আমরা সবাই যদি একসাথে থাকি, যে কোনো কাজে একসাথে মিলে করি, তাহলে আমরা উপরে উঠে যাব। তাই বলা হচ্ছে ইউনাইটেড উই স্ট্যান্ড, একতায় উত্থান, ডিভাইডেড উই ফল। ডিভাইডেড মানে আলাদা হয়ে গেলে, তাহলে আলাদা হয়ে গেলে দ্যাটস মিন বিভেদের পতন, মানে বিভেদ হয়ে গেলে, আলাদা হয়ে গেলে আমরা পতন মানে শেষ হয়ে যাবে। তো এটা একটা প্রবাদ বাক্য, এটা ইউ have to memorize, okay? United we stand, divided we fall. So we must obviously আমরা be united to reach expected goal. So we must be united, অবশ্যই আমাদের একত্রিত থাকতে হবে to reach expected, প্রত্যাশিত স্থানে পৌঁছতে অথবা প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছতে আমাদের একত্রিত থাকতে হবে। Industry is the key to success. সফলতায় সব পরিশ্রমী সফলতার চাবিকাঠি সবাই জানি। We work hard, ওই মানে আমরা ওয়ার্ক হার্ড করে পরিশ্রম করি, সো দ্যাট এর বাংলা হলো যাতে, সো দ্যাট বাংলা কি যাতে। তাহলে সো দ্যাট যুক্ত বাক্যকে কমপ্লিটলি সেন্টেন্স করতে হলে আপনাদেরকে শুধু সাবজেক্ট আনতে হবে। আমরা সাবজেক্ট দিয়েছি বাক্যের উপর ডিপেন্ড করে, কারণ বাক্যে এখানে উই ছিল তাই আমরা উই দিয়েছি, তারপর একটা ক্যান এনেছি। আপনি চাইলে এখানে একটা ক্যান বিউ দিতে পারবেন, ডোন্ট ওয়ারি, ওকে? তো এটার স্ট্রাকচার হলো সো দ্যাট যুক্ত বাক্যের কমপ্লিটলি সেন্টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ক্যান প্লাস যদি এটা প্রেজেন্ট টেন্স হয়, ক্লিয়ার? যদি এটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে এখানে ক্যান আসবে, যদি এটা পাস্ট টেন্স হয় তাহলে এটা ক্যান নট কুড আসবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আমি এখানে ক্যান দিয়েছি, তাহলে উই ক্যান আমি বিও যুক্ত করেছি যাতে আমরা সফলতা হতে পারি, ক্লিয়ার? তাহলে আমরা এটা ছাড়া আরেকটা বাক্য লিখতে পারি, সো উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, সো দ্যাট যাতে উই ক্যান শাইন ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারি, ক্লিয়ার? ওকে। মাই ইয়াঙ্গার ব্রাদার, আমার ভাই is very fond of, খুব পছন্দ করে, me আমাকে, আমার ভাই আমাকে খুব পছন্দ করে, whenever যখনই I go out, আমি বাইরে যাই, যখন বাইরে যাই, he wants to go with me, আমার সাথে যেতে চায়। আমি এটা ভেবে দিয়েছি, আপনি অন্য কিছু দিলেও পারেন, আপনি এভাবে দিতে পারেন whenever I go, আমি যখনই বাইরে যাই আমি তার জন্য কিছু নিয়ে আসি, এভাবে দিতে পারবেন। তাহলে আমি সহজটা দিয়েছি, he wants to go with me, আমার সাথে যেতে চাই। বাংলাদেশ is my motherland, বাংলাদেশ হলো একটা আমার মাতৃভূমি। It is blessed, এটা আশীর্বাদ করেছে, with river, নদী দিয়ে আমাদেরকে এটা ধন্য করেছে। In spite of that we do not get water, আমরা এখন get water during dry season, আমরা শুষ্ক মৌসুমে পানি পাই না। Because এই বিকজ যদি প্রশ্নকর্তা দিয়ে দিয়েছে, বাকি বাক্যটা আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে এখানে অনেকগুলো কারণ আসতে পারে কেন আমরা শুষ্ক মৌসুমে পানি পাই না। এখানে আমাদের নিজেদের কিছু কারণ থাকতে পারে, যেমন এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণের কারণ হতে পারে, হ্যাঁ, বা খনিজ যে পদার্থগুলো আছে আমরা যেমন তুলে ফেলছি, হ্যাঁ, অথবা আমরা অধিক হারে যে পানি অপচয় করছি, এই কারণে আমরা ড্রাই সিজনে আমরা পানি পাই না বললেই চলে। তা আমি এতগুলো কাহিনী না লিখে আমি ছোট্ট করে লিখেছি, বিকজ দিয়ে বিকজ অফ দিয়েছি, বিকজ অফ রিডিউস রেইনফল, আমরা বৃষ্টিপাত কম পাচ্ছি, বৃষ্টিপাত কমে গেছে, হ্যাঁ, এন্ড এবং চেঞ্জিং ওয়াটার ওয়েদার প্যাটার্নস, চেঞ্জিং ওয়েদার প্যাটার্নস, কারণটা হলো কি আবহাওয়া পরিবর্তন এবং বৃষ্টিপাত কমে গেছে, এর জন্য আমরা কি করছি, পানি কম পাচ্ছি ড্রাই সিজনের মধ্যে, ওকে? দেখুন এখন ই নাম্বার, এই কুমিল্লা বলে ই নাম্বার, ইফ উই লুজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, ইফ মানে যদি, উই লুজ এটা ফার্স্ট কন্ডিশন, যদি আমরা হারিয়ে ফেলি দ্য মর্নিং আমাদের প্রভাতকাল অথবা সকালবেলা, আওয়ার্স অফ লাইফ আমাদের জীবনের প্রভাতকালটা যদি হারিয়ে ফেলি, আমি লিখেছি উই ক্যান নট ওয়ার্ক ফর সাকসেস, আমরা আসার জন্য সাফল্যের জন্য আশা করতে পারি না। কেননা আপনি যদি সকালবেলা ঘুম থেকে না উঠেন, সকালবেলা যদি ঘুম থেকে অভ্যাস না করতে, আপনি কেমনে সাফল্যের মুখ দেখবেন? কারণ সকালটা প্রভাবটা হলো যে একদম জ্ঞানী ব্যক্তিদের জন্য সকালবেলা এয়ার ফ্রেশ, এয়ার মাইন্ড সব কিছু রিফ্রেশ পাওয়া যায় সকালবেলা। যদিও বা এখানে বলা হয়েছে আমরা যদি প্রভাবটা হারিয়ে ফেলি, তাই একটা বাক্য লিখেছি উই ক্যান নট হোপ ফর সাকসেস। দ্বিতীয়ত, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স হলে, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স হলে আমরা কি করতাম, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স হলে আমরা প্রেজেন্ট টেন্স রাখতাম, ইফ প্লাস পাস্ট টেন্স হলে আমরা পাস্ট টেন্স করতাম, ঠিক আছে? আমরা এখানে যদি আমরা প্রভাবটা হারিয়ে ফেলি তাহলে উই ক্যান নট হোপ ফর সাকসেস, আমরা সাফল্যের জন্য আশা করতে পারবো না। আই ক্যান নট,
I can't recall his name. আমি তার নামটা মনে করতেই পারছি না, অথবা তার নামটা মনে নেই, এমন কিছু মনে করতে পারছি না। It is long since. অনেক আগের কথা, এটা অনেক আগের সময় we met, আমরা সাক্ষাৎ করেছিলাম, তাই আমি ওর নামটা মনে করতে পারছি। এখানে আমি we met দিয়েছি, আপনারা চাইলে এখানে একটা হ্যাড লাগিয়ে বাক্যটাকে বের করতে পারেন, we had met, that's it। কোনো সমস্যা না, হ্যাড দিলেও পারবেন, না দিলেও পারবেন, কারণ সিন যুক্ত বাক্য তার পাস্ট টেন্স করতে হবে। ওকে, এই স্ট্রাকচারগুলো দেখে নেবেন, হ্যাঁ, তাহলে ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। The poem is too difficult. কবিতাটা খুবই কঠিন, এইটুকু দিয়েছি। তারপর লিখেছি কি, the teacher told us, শিক্ষক আমাদের বলেছে, to listen to him carefully, তার কথাগুলো যেন মনোযোগ সহকারে শুনি, শিক্ষক আমাদের বলেছে। তাহলে আমি যদি সাধারণত বলি কবিতাটা আমার জন্য কঠিন, তাহলে কবিতা কেন কঠিন হচ্ছে? অবশ্যই আপনি বুঝতে পারছেন না, বা মিনিং গুলো আপনার কাছে কঠিন লাগছে। তাই আমি লিখেছি I can't recall his name, আমি তার নামটা মনে করতে পারছি না। It is a long since, sorry. The poem is difficult, কবিতাটা খুবই কঠিন। For me, আমার জন্য, আমি লিখেছি for me understand, আমার বোঝার জন্য, আমার বুঝতে খুবই কঠিন, আমার জন্য বোঝাটা খুবই কঠিন। The teacher told me, told us, listen to me, listen to him carefully. My childhood was full of joy. আমার শৈশব, my childhood মানে আমার শৈশব, was মানে ছিল, full of joys, আনন্দে ভরা ছিল, and happiness, এবং সুখ। তাহলে আনন্দে এবং সুখ পরিপূর্ণ ছিল আমার শৈশবটা। would that যুক্ত বাক্য এবং I wish যুক্ত বাক্য একই কথা। আবার বলি would that আর I wish, এগুলো স্ট্রাকচারে দেওয়া আছে, আপনারা ভিডিওটা দেখবেন, লিংকে দেওয়া থাকবে নিচে স্ট্রাকচার ভিডিও, তাহলে আপনারা অবশ্যই ইনশাআল্লাহ পাবেন। would that আর I wish এগুলো অবাস্তব কিছু বোঝায়, মানে যেটা আপনি করতেই পারবেন না, হ্যাঁ, এমন কিছু বোঝায়, আকাঙ্ক্ষা বোঝায়। আমি লিখেছি my childhood was full of joy, আমার শেষটা ছিল কি, আনন্দ এবং সুখে পরিপূর্ণ। would that, যদি I could child again, আমি যদি শিশু হতে পারতাম, তাহলে would that যুক্ত বাক্য কমপ্লিট সেন্টেন্স করতে হলে সাবজেক্ট প্লাস could আনতে হয়, সাবজেক্ট প্লাস would আনতে হয়, সাবজেক্ট প্লাস could অথবা সাবজেক্ট প্লাস would, আপনি যেটা মনে হচ্ছে সেটা দিতে পারবেন। আমি এখানে would দিতে পারবো, could দিতে পারবো। তাহলে I could child again, আবার চাইলে আমি এখানে একটা be যুক্ত করতে পারবো, আবার না চাইলে নাও করতে পারবো, এটা আপনাদের ইচ্ছা, আপনারা করলে পারবেন, না করলে না, কিন্তু বাক্য কমপ্লিট হতে হবে ইনশাআল্লাহ। I could child again, আমি যদি আবার শিশু হইতাম, এটা আমার একটা অবাস্তব কাহিনী, কারণ আমার বয়স এখন, মনে করেন যদি 18 চলে, আমি 18 বয়স থেকে তো আমি এখন চাইলেও 3 বছর বয়সে যাইতে পারবো না, তো এটা একটা অবাস্তব কাহিনী। ওদের দ্বারা আমি লাইন করে অবাস্তব বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝাই, এরকম বোঝালে আমি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস প্লাস মেইন ভার্ব সাবজেক্ট প্লাস প্লাস বাক্যটার সাথে ম্যাচিং করে বাকিটা কমপ্লিট করব। চাইলে এখানে বি দিতে পারবো, না চাইলে এখানে দিতে পারবো, এটা আপনাদের ইচ্ছা। উই মেট এটা পাস্ট টেন্স, মানে পাস্ট ফর্ম। উই মেট আমরা সাক্ষাৎ করেছি, আমরা সাক্ষাৎ করেছিলাম বা আমরা সাক্ষাৎ করেছিলাম। উই স্ট্রেঞ্জ মানে কি, আগন্তুক বা আমি চিনি না এমন একটা ব্যক্তি, পারসন ব্যক্তিকে। হোয়াইল যুক্ত বাক্যকে কমপ্লিট সেন্টেন্স করতে হলে হোয়াইল এর পরে উড ইউ মাইন্ড যুক্ত বাক্যকে কমপ্লিট সেন্টেন্স করতে হলে হোয়াইল এবং উড ইউ মাইন্ড, এই দুইটা জিনিস, এগুলোর পরে যদি কোনো ওয়ার্ড আনতে হয় তাহলে ভার্বের সাথে আইএনজি করতে হবে। হোয়াইল এবং উড ইউ মাইন্ডের পরে আপনি অবশ্যই সাবজেক্ট আনতে পারবেন না, আমরা একটা ভার্ব আনতে হবে, ভার্বের সাথে আইএনজি করতে হবে। হোয়াইলের পরে আমি কি এনেছি, হোয়াইল ওয়াকিং অন দ্য রোড, দ্যাটস মিন উই মেট আমরা সাক্ষাৎ করেছিলাম দ্য স্ট্রেঞ্জ একটা আগন্তুকের সাথে, একটা অচেনা ব্যক্তির সাথে, পারসন একটা ব্যক্তির সাথে, হোয়াইল যখন ওয়াকিং অন দ্য রোড আমরা রাস্তায় যখন হাঁটছিলাম তখন একটা ব্যক্তির সাথে দেখা হয়ে গেছে বা সাক্ষাৎ করেছিলাম। উড ইউ মাইন্ড কিছু মনে রাখলে উড ইউ মাইন্ড যুক্ত বাক্য, একটু আগে যেটা বললাম, এই যুক্ত বাক্যকে কমপ্লিট সেন্টেন্স করতে হলে অবশ্যই বাক্যের সাথে আইএনজি করতে হবে শুরুতে। তাহলে উড ইউ মাইন্ড গিভেন মি, এটা বিনয় সরকার বলছে, উড ইউ মাইন্ড তাহলে বিনয় বোঝানো হয়। উড ইউ মাইন্ড গিভেন মি আ গ্লাস ওয়াটার, আপনি কি আমাকে এক গ্লাস পানি দিবেন? আই অ্যাম ভেরি থার্স্টি, এই দুটো বলবে, সরি এখানে প্রশ্ন আছে, এই জায়গায় প্রশ্নকর্তা দিয়ে দিয়েছে আই অ্যাম ভেরি থার্স্টি, খুবই তৃষ্ণার্ত। তাহলে আমি যেহেতু পানি তৃষ্ণার্ত, যেহেতু পানির সাথে সম্পর্ক, আমি দিয়েছি গিভেন মি আ গ্লাস ওয়াটার। যদি এই বাক্যটা প্রশ্নকর্তা না জুড়ে দিত, এটার সাথে কানেক্ট না করতো, তাহলে মূল একটা বাক্য চাইলে দিতে হতো, উড ইউ মাইন্ড গিভ মি আ পেন, কিছু মনে হলো আমাকে কলম দিবেন, আমি কিভাবে লিখতে পারবো। যেহেতু প্রশ্নকর্তা এখানে আই এম ভেরি থার্স্টি দিয়ে দিয়েছে, আমি তৃষ্ণার্ত, তাই আমি এটার সাথে ম্যাচিং করে আমি দিয়েছি গিভেন মি আ গ্লাস অফ ওয়াটার। I think I make you understand Commedia Board 2023. আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে স্ট্রাকচারগুলো দেখে নেবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আমি আবার বলছি কম্পিটিশনের স্ট্রাকচারগুলো দেখে নেবেন। আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।